হ্যালো এভরিওয়ান, তো লগইন করে নেওয়ার পরে এখানে এসে লিখবো আমরা twitter.com। টুইটার লিখলেও হবে। তো টুইটার লিখলে আমাদের সামনে যে ওয়েবসাইট আসবে x.com। টুইটার আর কি নাম হচ্ছে x। তো x.com এখানে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দুইভাবে সাইন আপ করতে পারি। এটা হচ্ছে কি সাইন আপ উইথ গুগল, একটা হচ্ছে এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে পারি, অথবা সাইন আপ উইথ গুগল এখানে দিয়েও আমরা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো অনেকেই দেখা যাবে এখানে সাইন আপ উইথ গুগল ক্লিক করলে অ্যাকাউন্ট হয়ে যাবে, আবার অনেকে এখান থেকে অ্যাকাউন্ট হতে চাইবে না, বা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে অনেকে অ্যাকাউন্ট হতে চাইবে না, সেক্ষেত্রে আমরা সাইন আপ উইথ গুগল দিয়ে অ্যাকাউন্ট করবো। তাহলে এখান থেকে আমি প্রথমে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা নাম দিতে হবে, সুন্দর একটা নাম দিতে হবে। সেখানে আমি একটা নাম দিয়ে দিব, এখানে একটা নাম দিয়ে দিব আমি। নাম দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে কি আমার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। এখানে ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি ইমেলটি হচ্ছে অলরেডি আমার ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এই জন্য এখান থেকে হচ্ছে না। তো এখানে আমরা নতুন আরেকটি জিমেল দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। তো এখানে আমরা আরেকটি নতুন জিমেল আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমাদের ডেট অফ বার্থ দিতে হবে। এখান থেকে আমরা একটা ডেট অফ বার্থ দিয়ে দিব আমাদের মনের মতো করে, অথবা আমাদের এনআইডি কার্ডের সাথে মিলিয়ে আমরা এখান থেকে যে কোনো একটা দিতে পারি। ওকে, এখান থেকে দেওয়ার পরে আমি নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পরে এরকম আমাদের সামনে এরকম ক্যাপচা আসবে। এখান থেকে হচ্ছে অথেন্টিক, এখানে আমরা ক্লিক করবো। তো ক্লিক করার পরে আমরা অনেকেই এই ক্যাপচাটা অনেকেই ভুল করে থাকি, এটা কিন্তু ভুল করলে হবে না। তো এখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে এখানে আছে 9 এবং এখানে একটা চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নের সাথে আমাদেরকে মিল করতে হবে। তাহলে এখান থেকে 9 এর সাথে এই চিহ্নটা আমাদের মিল করতে হবে, এইভাবে মিল করতে হবে। এখানে অলরেডি মিল করাই আছে। তো তারপর আমি যদি একটু আপনাদেরকে দেখাই, দেখেন 9 এর সাথে এই চিহ্নটা কিন্তু এখানে নেই, তার মানে যেটা আছে সেটা কিন্তু আমাদেরকে মিল করতে হবে। তো এটা দেখা যাচ্ছে 9 এর সাথে এটা মিল আছে, এখানে যে 9 এর সাথে এটা মিল আছে। তারপর সেখান থেকে আমি সাবমিট ক্লিক করলে এখানে দেখাবে প্রুভ হিউম্যান। যেটা দেখানোর পরে এখানে হচ্ছে আমাদের একটা ভেরিফিকেশন কোড যাবে, আমাদের যে মেইলের মাধ্যমে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি সেই অ্যাকাউন্টে আমাদের একটু লগইন করতে হবে, আমাদের জিমেইলে লগইন করতে হবে। এখান থেকে হচ্ছে আমি জিমেইলে চলে যাব। এখান থেকে আমি জিমেইলে ক্লিক করে জিমেইলে চলে যাব। তো জিমেইল আসার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে জিমেইল কোডটা রয়েছে, এই কোডটা আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমাদের অ্যাকাউন্ট যেখানে ক্লিক করতেছি সেখানে কোডটা আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এখানে নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পরে এখানে হচ্ছে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আপনারা মনের মতো করে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপর এখানে হচ্ছে সাইন আপ ক্লিক করে দেব। সাইন আপ ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের একটা প্রোফাইল পিকচার দিতে বলবে। এগুলো কিন্তু আমরা পরে দিতে পারি অথবা এখন দিতে পারি। আমি আমাদের এগুলো স্কিপ ফর নাও করে দিচ্ছি। এখানে হচ্ছে একটা ইউজার নেম দিতে হবে। এখান থেকে আমি ইউজার নেম দিয়ে দিব। একটা ইউজার নেম আমি এখান থেকে চুজ করে দিলাম। তো তারপরে এখান থেকে হচ্ছে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর নোটিফিকেশন অন করতে বলবে, এটা আমি স্কিপ ফর নাও করে দিব। তারপর হচ্ছে এখান থেকে কিছু ক্যাটাগরি আমাদেরকে দিতে হবে। আপনি এখান থেকে সর্বোচ্চ 3টা ক্যাটাগরি দিতে পারবেন। এখানে আমি 3টা ক্যাটাগরি দিলাম। তারপর নেক্সট করলাম। তারপর এখান থেকে হচ্ছে আমাদের কিছু এক্সপেরিয়েন্স দিতে হবে, বা এখান থেকে আমাদের না দিলে হবে, তো আমরা নেক্সট ক্লিক করে দিব। তারপরে এখান থেকে হচ্ছে এখান থেকে আমাদেরকে ফলো করতে হবে অবশ্যই। এখান থেকে আমরা কিছু ফলো করে দিব, একটা দুটো ফলো করলে এখান থেকে হচ্ছে আমাদের নেক্সট ক্লিক করতে দিবে। এখান থেকে আমি নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে। তো এই একটা অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করলাম। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই অ্যাকাউন্টটিকে আমাদের ফুলি অপটিমাইজেশন করতে হবে। অ্যাকাউন্টটি আমাদেরকে ফুলি অপটিমাইজেশন করার জন্য আমরা প্রোফাইলে ক্লিক করে দিব। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে একটা হেডার দিয়ে দিব, বা এটাকে বলা হয় কভার ফটো। তারপর হচ্ছে এখান থেকে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিব।